নামের ভিতরে গো মানুষ যে অনন্তকাল থাকবে, এই কথাগুলো অনেকে বিশ্বাস করে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ জান্নাত জাহান্নামীকে জাহান্নামে দিবে, একদিন দুই দিন নয় গো, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কোথায় জ্বলবে? ওই জাহান্নামে থাইকা গো মানুষগুলো চিল্লাইবে আর কানবে, মালিক জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর ধরে জাহান্নামের ভিতরে আগুনে জ্বলা পুইরা গো কলিজাটা পুইরা গেছে গো, পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা বান্দি কানবে হাজার হাজার বছর। কত বছর? হাজার হাজার বছর কান্নার পরে গো আমার মালিক তাদের কথার জবাব দিবে না। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা রে, এই জাহান্নামী কেন কান্দে রে? ফেরেশতারা বলবে, মালিক তোমার বান্দা পানি চাই গো, পানি চাই, পানি পানি বলে কান্দে। আল্লাহ বলবে, তাদের জন্য আমি পানি রাখি নাই, তাদের জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা আজকে জাহান্নামে নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ জিবাকা। আল্লাহ তখন বলবেন, এ ফেরেশতারা, ওই জাহান্নামের তলদেশে রে হাজার হাজার বছর ধরে যে পানিগুলা ফুটন্ত গরম হইতেছে, ওই ফুটন্ত পানিগুলা এই জাহান্নামীরে যারা আমার হুকুম না মাইনা আমার বন্ধুর তরিকায় না চইলা দুনিয়া থেকে গুনাহগার হয়ে আসছে, আমি মালিক তাদেরকে আজকে ঠান্ডা পানি দিব না। ওই জাহান্নামের তলদেশ থেকে এক পেয়ালা ঠান্ডা পানি না, ফুটন্ত আর গরম পানি, যেই পানিগুলা রক্ত আর পুজ মিশ্রিত রে, ওই পানিগুলা হাজার হাজার বছর ধরে জাহান্নামে জ্বলতেছে। আমার আল্লাহ যখন বলবে, ফেরেশতারা রে, ওইখান থেকে এক পেয়ালা পানি জাহান্নামীকে আইনা দিয়া দাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। প্রতিটি মানুষ দুনিয়া আসছে, আবার দুনিয়া থেকে সবাই একদিন চলে যাইতে হবে, কি বলেন ঠিক কিনা? তাইলে মানুষ দুনিয়া আসছে, সবাই আবার একদিন চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন চলে যাবে তখন মানুষের জন্য দুইটা জায়গা, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন যে একদল মানুষকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের আলোচনার মূল পয়েন্ট হবে যে আমরা মানুষ কোন কোন গুনার কারণে জাহান্নামে যাবে এবং জান্নাতীরা জাহান্নামের সাথে কি কথা বলবে, কোন গুণের কারণে, কোন গুনার কারণে জাহান্নামে গেছে। আমরা এই চারটা কথা শুনবো। সবাই শুনবো তো ইনশাআল্লাহ? এই চার গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও জাহান্নামের প্রতি হারতেছেন। তাইলে আমরা যদি এই চার কথা শুনি, তাইলে যাদের ভিতরে এই গুণ আছে, এই অভ্যাস আছে, আমরা যদি অভ্যাস ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলার পিয়ারা বান্দা আমরা হইতে পারবো না, কি বলে? আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা মানুষ দুনিয়া থেকে যাবার পরে হাসরের মাঠে আল্লাহ তাআলা একজন মানুষ যারা ডান হাতে আমলনামা পাবে, আসহাবে ইয়ামিন হবে যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যাদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে ওই মানুষগুলা হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে, কি বলে? বনি ইসরাইল যুগের একজন লোক ছিলেন, উনি একটা দ্বীপের ভিতরে
চতুর্দিক দিয়া নদী, মাঝখানে একটা জায়গা, ওই দ্বীপের ভিতরে কোনো মানুষ নাই। একটানা 500 বছর ইবাদত করেছে। যখন খিদা লাগতেন আল্লাহ তাআলা 2টা কুদরতি ডালিম দিতেন প্রতি ওক্তে বা প্রতিদিনে। আর যখন পানির পিপাসা লাগতেন আল্লাহ তাআলা একটা ছিদ্র দিয়ে ওনাকে সুন্দর পানি দিতেন, মিষ্টি পানি পান করতেন। এইভাবে 2টা ডালিম আর 1 গ্লাস পানি পান করে করে নির্ভেজাল ভাবে ভেজাল মুক্ত ইবাদত করেছে কত বছর? 500 বছর। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। তখন এই বান্দা বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি আমাকে জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? প্রশ্ন আসে নাকি? আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়ে আবার বলবেন, ফেরেশতারা তাকে আমার দয়া জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা আবার বলবে, আল্লাহ তোমার দয়া যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার 500 বছর যে আমি বندگی করলাম ওই সওয়াব গেল কোথায়? আল্লাহ বলবে, তুমি হিসাব চাও? যে হ্যাঁ, লাইনে দাঁড়াও। যখন আল্লাহ হিসাব নেওয়া শুরু করবেন, আল্লাহ বলবে, এই বান্দা 500 বছর কত হাজার ডালিম খেয়েছো, কত হাজার গ্লাস পানি খেয়েছো তার হিসাব দাও। তোমাকে 2টা চোখ দিলাম, হাত দিলাম, জবান দিলাম কথা বলার জন্য। এই তোমার এই 500 বছরের আমল দুনিয়ার কোন মার্কেটে বিক্রি করলে 2টা চোখ আল্লাহ তাআলার দেওয়ার মতো এমন 2টা নিয়ামত চোখ পাওয়া যাবে? কি বলেন? 2টা হাত পাওয়া যাবে? তখন বান্দা যখন হিসাব দেওয়া শুরু করবে দেখবে হিসাব দিয়া তার সব নেক শেষ। আল্লাহ এখন বলবে, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও। বান্দা তখন কান্না করবে, আল্লাহ আমি তো বুঝি নাই, তোমার দয়াই আমাকে জান্নাত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা বলতেছেন কোরআনে, ইল্লা আসহাবাল ইয়ামিন। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন, একদল মানুষকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব বিনা হিসাবে। যদি বিনা হিসাবে জান্নাত পায় গো, তাইলে আরেক দল যাবে, তারা কি বিনা হিসাবে কই যাবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কিয়ামতের মাঠে আমি মালিক রে, আমার একদল বান্দা যারা হবে রে, আসহাবে ইয়ামিন যারা হবে গো, আমি মালিক তাদেরকে বিনা হিসাবে আমার দয়ায় জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে কোন আল্লাহু আকবার। ফি আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমি মালিক একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিব। ওই জান্নাতীরা গো, জান্নাতের ভিতরে যখন যাবে গো, সাধারণত একটা নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর 1টা 2টা নয় গো, 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা নিম্ন স্তরের জান্নাতীকে জান্নাত দান করবেন। বলুন আল্লাহু আকবার। জান্নাতী বলবে, মালিক জান্নাত পাইলাম গো, এত বড় জান্নাত পাইলাম। দুনিয়ায় আমাদের বন্ধু যারা ছিল, ওই বন্ধু আমাদের সাথে যারা চলতো গো, ওই মানুষগুলাকে তো আমরা দেখি না, তারা কোথায়?
আল্লাহ বলবে তাদের নামগুলা দাও, তাদের নামগুলা, তোমার বন্ধু কারা? নাম চাষ করে দেখবে সব মানুষগুলা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক জাহান্নাম, ওই জাহান্নামে গো আল্লাহ তাআলা বলবে তোমার বন্ধুরা সবাই জাহান্নামে আছে, সাকর নামক একটা জাহান্নাম আছে রে, ওই জাহান্নামে তোমার বন্ধুরা জাহান্নামে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। এবার জান্নাতি বলবে এ মালিক, আমার বন্ধুদের সাথে আমি একটু কথা বলতে চাই গো, আমার বন্ধুদের সাথে একটু কথা বলায় দাও। আমার আল্লাহ বলবেন জান্নাতি রে, তুই জান্নাতে আর তারা জাহান্নামে, তোদেরকে কেমনে আমি কথা বলাবো? জান্নাতি বলবে মালিক, তুমি না বলছো গো জান্নাতি যা জান্নাতে চাইবে তুমি তাই জান্নাতিকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। এ মালিক, আজকে জান্নাতে আমরা আমাদের বন্ধুদের সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আমি তোদেরকে আমি আল্লাহ কথা বলার মতো এমন সিস্টেম করে দেই। যেমন আল্লাহ পারবেননি, এখন যে প্রযুক্তি আছে এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কলে কথা বলে দেন। জান্নাতীরা বলবে কিরে দোস্ত, আমি জান্নাতে আর তুই কেন জাহান্নামের আগুনে জ্বলস? দুনিয়ায় একই সাথে চলছি রে, একই বাজারে বাজার করছি, একই সমাজে চলছি, একই জায়গায় চাকরি করছি রে দোস্ত, তুমি কেন জাহান্নামে? আমরা তো জান্নাতে আরামে এসে আছি। তখন জাহান্নামী চারটা কারণ বলবে গো, এই চারটা কারণ শোনা দরকার আছে নাকি? বলেন এই চার কারণ যাদের ভিতরে আছে, আমরা যদি এই চার কারণে রোগী হইয়া থাকি তাইলে আমরা কোথায় যাব? জাহান্নামে। জান্নাতি বলবে রে বন্ধু, দুনিয়ায় আমরা একসাথে চলছি রে, একসাথে এক বাজারে বাজার করছি, আজকে তুই জান্নাতে জাহান্নামে আমি জান্নাতি কেন? তখন জাহান্নামীরা চার কারণ বলবে। কয় কারণ? এক নম্বর কারণ বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে বন্ধুরে, দুনিয়ায় তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। আরে বন্ধু, তুমি দুনিয়ায় নামাজি ছিলে গো, আমি নামাজি ছিলাম না। একই সমাজে চলতাম, হাঁটা চলাফেরা করতাম, আজান যখন হইতো গো তুমি দৌড়াইয়া মসজিদে যাইতে, আমি যাইতাম না। একই জায়গায় কাজ করতাম বন্ধু রে, তুমি দৌড়াইয়া মসজিদে যাইতে, আজান পড়লে আমি যাইতাম না। একই জমিতে কাজ করতাম, আজানটা যখন হইতো রে আমি দৌড়াইয়া মসজিদে যাইতাম, তুমি যাইতা, আমি যাইতাম না। এই কারণে আমি এক নাম্বার হলো জাহান্নামে আসার কারণ হলো রে আমি নামাজি ছিলাম না। বলুন কি নাসি ছিল না? আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন মালিক সবার কাছ থেকে গো সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই জন্য ভাইয়েরা আমার, এক নাম্বার কারণ হলো নামাজ, দুই নাম্বার কারণ হলো
আল্লাহ তাআলা বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিম অসহায় যারা তাদেরকে আমরা খাদ্য দিতাম না, খানা দিতাম না। 3 নাম্বার কুন্না নাখুদু মাল খায়দিন, যারা দুনিয়ার বুকে অনর্থক বেহুদা কথা বলে। আল্লাহ বলেন 3 নাম্বার হলো তারা জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো আখিরাতকে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে যারা অবিশ্বাস করেছে, জান্নাত আছে জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে গো মানুষ যে অনন্তকাল থাকবে, এই কথাগুলো অনেকে বিশ্বাস করে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ জান্নাত জাহান্নামীকে জাহান্নামে দিবে, একদিন 2 দিন নয় গো, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কোথায় জ্বলবে? ওই জাহান্নামে থাইকা গো মানুষগুলো চিল্লাইবে আর কানবে, মালিক জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর ধরে জাহান্নামের ভিতরে আগুনে জ্বলা পুইরা গো কলিজাটা পুইরা গেছে গো, পানি দাও পানি দাও পানি দাও বলে বান্দা বান্দি কানবে। হাজার হাজার বছর, কত বছর? হাজার হাজার বছর কান্নার পরে গো আমার মালিক তাদের কথার জবাব দিবে না। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা রে, এই জাহান্নামী কেন কান্দে রে? ফেরেশতারা বলবে, মালিক তোমার বান্দা পানি চাই গো, পানি চাই, পানি পানি বলে কান্দে। আল্লাহ বলবে, তাদের জন্য আমি পানি রাখি নাই, তাদের জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা আজকে জাহান্নামে নাই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও জিবাকা। আল্লাহ তখন বলবেন, এ ফেরেশতারা, ওই জাহান্নামের তলদেশে রে হাজার হাজার বছর ধরে যে পানিগুলা ফুটন্ত গরম হইতেছে, ওই ফুটন্ত পানিগুলা এই জাহান্নামীরে যারা আমার হুকুম না মাইনা, আমার বন্ধুর তরিকায় না চইলা দুনিয়া থেকে গুনাহগার হয়ে আসছে, আমি মালিক তাদেরকে আজকে ঠান্ডা পানি দিব না। ওই জাহান্নামের তলদেশ থেকে 1 পেয়ালা ঠান্ডা পানি না, ফুটন্ত আর গরম পানি, যেই পানিগুলা রক্ত আর পুজ মিশ্রিত রে, ওই পানিগুলা হাজার হাজার বছর ধরে জাহান্নামে জ্বলতেছে। আমার আল্লাহ যখন বলবে, ফেরেশতারা রে, ওইখান থেকে 1 পেয়ালা পানি জাহান্নামীকে আইনা দিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যখন অর্ডার করবে গো, তখন ফেরেশতারা ওইখান থেকে 1 পেয়ালা রক্ত মাখা পুজ মাখা ফুটন্ত গরম পানি আইনা যখন জাহান্নামীকে দিবে, জাহান্নামী আই পানিটা শব্দ শোনা মাত্রই গো চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম, কারণ হাজার হাজার বছর ধরে পানি পানি বলে চিল্লাইছে, পানির পিপাসায়। কি বলেন ঠিক কিনা? বান্দা যখন পানি শুনবে, ওই পানি লইয়া গো পানিটা যখন মুখে ঢেলে দিবে গো, পানিটা এত গরম গো, গলার যখন যাবে গলা পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে, পেটের নাড়ি পুরি সব পুইরা গো, তার পিছনের রাস্তা দিয়ে সেদিন বাহির হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার বান্দা বান্দি চিৎকার দিয়ে
কাছে আমি চাই নাই গো, এমন পানি চাই নাই গো মালিক, চাইছিলাম একটু পানি খাইয়া হাজার হাজার বছরের পানির তৃষ্ণাটা নিবারণ করব। না না, পানি খাইয়া তার যন্ত্রণা বাইরে গেছে। পানি এমন পানি দিলা গো, যেই পানি খাওয়ার পরে কষ্ট আর যন্ত্রণা আরো বাইরে গেছে। আয় মালিক তখন ডেকে বলবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ফিবাকা। এ বান্দা বান্দিরা, এটা আমি মালিকের কোনো দোষ নাই গো, এটা হলো দুনিয়ায় যে তুমি যে কর্ম করেছো ওই কর্মের ফল। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, গুনাহ হয়ে গেছে, মালিক বলে বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। গভীর রজনীতে উঠে উঠে রে দুনিয়ায় যদি কান্দো, আখিরাতে জাহান্নামে গিয়া কবরে গিয়া হাজার বছর কান্না লাগবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ওই জাহান্নামে মানুষ এক সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবে না গো। এই জন্য মানুষ যদি দুনিয়ায় কান্দে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় যখন কানবা গভীর রজনীতে সেজদা দিয়া আমি মালিক তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেব। কি বলেন ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দেগী, ঘনায় ঘনায় কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কি বলেন? তওবা করুন যে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জাহান্নামে যে চার কারণ বলছি, এই চার কারণ থেকে আমাদের সবাইকে আল্লাহ বাঁচার তৌফিক দেয়। আমরা যেন ঈমান আমল নিয়ে আল্লাহর পেয়ারা রাসূলের আশিক হয়ে মুহাব্বতের উম্মত হয়ে দুনিয়া থেকে যাইতে পারি, মাদ্রাসার সাথে মুহাব্বত রাখতে পারি, আল্লাহ ওয়ালা যারা ওয়ারিস নবী তাদের সাথে মুহাব্বত রেখে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ তৌফিক দে। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।